মালয়েশিয়াতে এসে মালাই খাবার খাইতে খাইতে আমার রুচির অবস্থা একবার 12টা বেজে গেছে। আর এই জন্য আজকে নিজের অভিজ্ঞতাতেই রান্না করে ফেললাম। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি সৈকত অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি মিনি ভ্লগ। আজকের এই মিনি ভ্লগটাতে আমি করতে যাচ্ছি নিজের হাতে রান্না। জীবনের প্রথম রান্না করতেছি, জানি না কেমন হয়। আর তাই গাইস, আপনাদেরকে বলবো পুরোটা ভ্লগ দেখতে থাকুন আর আমার রান্না করার রেসিপিটা উপভোগ করুন। সত্যি বলতে গাইস, আমি শুধু ডিম ভাজতে পারি, এছাড়া আমার দ্বারা কোনো রান্না সম্ভব না। সত্যি বলতে গাইস, আমি কোনটা কোন মশলা এইটাই ভালো করে জানি না। আর এই জন্য আমি আমার মালাই নানিকে একটু পরপর জিজ্ঞেস করি এইটা কি ওইটা কি। এবার আপনারাই বুঝে নিন গাইস, আমি কত বড় শেফ হয়ে গেছি। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই খাবারটা কিন্তু আমি শুধু আমি খাওয়ার জন্যই রান্না করতেছি, কেননা অন্য কেউ আমার খাবার খাবে এই রিস্কটা আমি নিতে পারতাছি না। কারণ যেহেতু আমি কখনো রান্না করি নাই, তাই বলতে পারতেছি না আমার রান্না ঠিক কেমন হবে। আর যেহেতু রান্না করা খাবারটা আমি খাবো, খাবারটা যেমনই হোক আমি খেয়ে নিতে পারবো, এতটুকু কনফিডেন্স নিজের প্রতি আছে। তাই মনে সাহস নিয়ে ধীরে ধীরে রান্নাটা এগিয়ে যেতে লাগলাম। আর হ্যাঁ, আজকে আমার রেসিপিটা হচ্ছে টমেটো দিয়ে ডিম ভুনা। আর ওইদিকে আমার পাশে আমার মালাই আপু কাস্টমারের জন্য ম্যাগি গোরিং করতেছে। আর উনি আমার রান্না করার অবস্থা দেখে একটু পর পরে হাসতেছে। আর মালাই আপুর এত হাসাহাসি দেখে আমি আপুকে একটা শায়রি শুনিয়ে দিলাম। আর আমার শায়রিটা হলো এইটা: আমার রান্না দেখে এত হাসাহাসি করে লাভ নাই, আমি একজন ব্যাচেলর ছেলে, আমার বউ নেই। এদিকে মালাই আপুর শায়রি শুনাইতে শুনাইতে আমি তাকায় দেখি আমার টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তাই তো একটু দেরি না করে আমি আমার রেসিপির মধ্যে আরেকটা আইটেম অ্যাড করলাম, ওইটা হচ্ছে ডিম। রান্না মোটামুটি ভালোই করতেছিলাম গাইস, কিন্তু হঠাৎ করে মনে পড়লো আমি এখনো লবণই দেইনি। আর এই হলো আমার রান্না করার অবস্থা গাইস। রান্না করা প্রায় শেষ, কিন্তু হঠাৎ মনে পড়লো আমি এখনো লবণই দেইনি। তবে যাই করি আর না করি গাইস, রান্নার কালারটা কিন্তু জোস লাগতেছে। আর আপনাদের কাছে কালারটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে দেখতে আমার টমেটো ডিম ভুনা রেসিপি রান্না করা প্রায় শেষ পর্যায়ে। আর তারপরে আমার রেসিপিতে শেষ উপাদানটি দিয়ে দিলাম, আর সেটা হচ্ছে ধনেপাতা কুচি। আর এবার হয়ে গেল আমার রেসিপি রান্না করা প্রায় পরিপূর্ণ। আর আমার রান্না করা রেসিপি দেখে আমি নিজেই নিজেকে বলতাছি ধন্য ভাই ধন্য। আর তারপরে আমার রান্না করা রেসিপিটা খাওয়ার জন্য প্রস্তুত। তবে গাইস, দুষ্টামি করি আর যাই করি, আমার রেসিপিটা কিন্তু সেই লাগতেছে, কি বলেন আপনারা? আর তারপর সবশেষে লেমন আসাম্বর জুস নিয়ে আর আমার রান্না করা রেসিপিটা নিয়ে আমরা বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। আমার রান্না করা রেসিপিটা একটু পরে টেস্ট করে বলতে পারবো আসলে এটা স্বাদটা কেমন হয়েছে। তারপর আর দেরি না করে বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিলাম আমার রান্না করা রেসিপি। ওফ, মাশাআল্লাহ গাইস, অনেক মজা হয়েছে। আমি তো ভাবতেই পারতাছি না গাইস আমি এত ভালো রান্না করতে পারি। ভাবতাছি নিজের ডোল নিজেই পিটতাছি। না গাইস, বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। দেখেন পুরোটাই শেষ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।